আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদরদি ভাইয়েরা এবং আমার প্রিয় মা বোনেরা, আমরা সকলেই জানি যে আমাদের রবিউল আউয়াল মাস আসতে চলেছে। তো সেই রবিউল আউয়াল মাসে অর্থাৎ 12ই রবিউল আউয়াল যেই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, আমরা সকলেই অবগত আছি। যেই দিনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে আসেন এই 12ই রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে সুপ্রিয় দর্শক, তাহলে মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস। কারণ যেই মাসে আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, যিনি বিশ্ব নবী, যিনি বিশ্ব নেতা, জানাকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তো সেই নবী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমাদের কাছে এই মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস। ওই জন্যে আমরা আজকে জানবো যে 12ই রবিউল আউয়াল মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল, এবং এই মাসে আপনারা কটা রোজা রাখবেন, কিভাবে সেই রোজাটি রাখবেন, নিয়ত কিভাবে করবেন। 12ই রবিউল আউয়াল ইংরাজির কত তারিখে পড়ছে, কত রাকাত আপনারা নামাজ পড়বেন, আর কি ইবাদত করবেন, সমস্ত ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওই জন্যে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। তো সুপ্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম জানব যে 12ই রবিউল আউয়াল ইংরাজির কত তারিখে পড়ছে। তো আমরা অনেকেই জানি যে আমাদের আরবি মাস, যে মাস সর্বপ্রথম জানতে হবে যে আরবি মাস চাঁদের অনুসারে হয়। যখন চাঁদ হয় তখনই কিন্তু আমাদের আরবি মাস শুরু হয়। তো সেই ক্ষেত্রে আমি একটি অনুমান লাগিয়েছি যে 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখ হচ্ছে শুক্রবার, অর্থাৎ 5ই সেপ্টেম্বর। ইংরাজি তারিখ অনুযায়ী 5ই সেপ্টেম্বর শুক্রবার হচ্ছে 12ই রবিউল আউয়াল। সুপ্রিয় দর্শক, তাহলে এই দিনের করণীয় আমলটি কি? এই দিনের করণীয় আমল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 12ই রবিউল আউয়াল মাসে, প্রত্যেক 12ই রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন সোমবার দিন। আর আল্লাহ রসুল প্রত্যেক সোমবার একটি করে রোজা রাখতেন। তো সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রসুল, আপনি প্রত্যেক সোমবার কি কারণে রোজা রাখেন? তো আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বলেছিলেন যে আমি এই সোমবার দিন রোজা রাখার কারণ হচ্ছে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। কারণ এই দিনে কি আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন বলে আল্লাহ রসুল প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। তো আমরাও চেষ্টা করব যে রবিউল আউয়াল মাসের যে সোমবারগুলো আছে, রবিউল আউয়াল মাসে যতগুলি সোমবার আছে, প্রত্যেক সোমবার আল্লাহর রসুলের জন্মদিবস উপলক্ষে আল্লাহর রসুলকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে প্রত্যেক সোমবার দিন রোজা রাখা, প্রত্যেক সোমবার রোজা রাখা। আরও আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে তোমরা রোজা রাখো। ওই জন্যে এই হিসেবে সেই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা এই মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখে রোজা রাখার চেষ্টা করব সুপ্রিয় দর্শক। আর আমরা নামাজ কিভাবে পড়ব সুপ্রিয় দর্শক? তো এই মাসের খাস করে কোনো নামাজ হাদিস থেকে বর্ণিত নেই, কিন্তু এই মাস আল্লাহর রসুল, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তো সেই দিকে লক্ষ্য করে আমরা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে নফল নামাজ পড়ব।
বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব এবং নিজের মনের বাসনা, নিজের যদি কোনো মনের ইচ্ছা থাকে সুপ্রিয় দর্শক, তো আল্লাহর কাছে আমরা জানাবো। আল্লাহ এই মাসের উদ্দেশ্য করে অবশ্যই অবশ্যই আমাদের মনের বাসনাকে কবুল করবে। ওই জন্যে আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি করে নফল ইবাদত করার, বেশি বেশি করে নফল বান্দেগি করার। আর কি কাজ করতে হবে আমাদেরকে এই মাসে? এই মাসের শুরু থেকেই যদি আমরা বেশি বেশি করে আল্লাহ রসুলের প্রতি দরুদ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ বা অথবা যে নামাজের যে দরুদ আমরা পড়ে থাকি দরুদে ইব্রাহিম, সেটা যদি আমরা বেশি বেশি করে পাঠ করি মাসের শুরু থেকেই, তবে কিন্তু আমাদের অনেক বেশি নেকি আল্লাহ রব্বুল আলামিন দেবেন। কারণ যখন আল্লাহর রসুলের ওপর আমরা দরুদ পাঠ করি, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু খুশি হয়ে যান। কারণ আল্লাহর কাছে আল্লাহর রসুল হচ্ছে সব থেকে প্রিয় আল্লাহর বান্দা। ওই জন্য আমরা সকলেই চেষ্টা করি যে এই মাসে বেশি বেশি করে আল্লাহর রসুলের নামে দরুদ পাঠ করার। কি দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে প্রত্যেক ফরজ নামাজের পর 100 বার করে, প্রত্যেক ফরজ নামাজের পর 100 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি পাঠ করা। আর প্রত্যেক ফরজের নামাজের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই একটি দরুদ, খুবই গুরুত্বপূর্ণ দরুদ। এই দরুদও বেশি বেশি করে পাঠ করা। আর খাস করে রবিউল আউয়াল জাসান না করে, আনন্দ না করে, আমরা আল্লাহ রসুলের সুন্নতকে বেশি বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, আল্লাহ রসুলের সুন্নতকে বেশি বেশি করে পালন করার চেষ্টা করি। কারণ আল্লাহ রসুল সেই দিনেই দুনিয়ার মধ্যে এসেছেন, আবার এই 12ই রবিউল মাসেই আল্লাহর রসুল কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছেন। সুপ্রিয় দর্শক, তো আমরা সকলেই চেষ্টা করব এই 12ই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে আল্লাহর রসুলের প্রতি দরুদ পাঠ করা, বেশি বেশি করে আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে, আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য করে বেশি বেশি করে নফল রোজা রাখা, নফল নামাজ পড়া সুপ্রিয় দর্শক, এবং আল্লাহর কাছে চাওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এটুকুন। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ভাই, অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ারের মাধ্যমে একটু হলে কিছু শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।